বুদ্ধিবৃত্তিক নতুন বিন্যাস বইয়ের মধ্যে ৭২ পরবর্তী বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট সমূহ আলোচনা করা হয়েছে। এই বইয়ে তিনি বুদ্ধিজীবীদের ব্যাপকভাবে সমালোচনা করেছেন, কারণ বাংলাদেশের বুদ্ধিজীবীরা সবসময় সরকার দলের লেজুর ভিত্তিক রাজনীতি করেছে, অর্থাৎ অনেকটা মেরুদণ্ডহীনতার পরিচয় দিয়েছে। ১৯৭৫ সালে শেখ মুজিবের মৃত্যুর পর বাংলাদেশের পুরো রাজনৈতিক প্রেক্ষাপটটাই পরিবর্তন হয়ে যায়। পাকিস্তানবন্দী শক্তির ক্ষমতা দখল করার পর হিন্দুরা অধিকতর অসহায় এবং জাতীয় জীবন থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন বোধ করতে থাকেন। সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার মতো দুটো গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয় আমাদের সংবিধান থেকে ছড়ে পড়ে। জিয়াউর রহমান সংবিধানের শিরোনামে জুড়ে দেন বিসমিল্লাহির রহমানির রহিম এবং এরশাদে যুক্ত করেন রাষ্ট্রধর্ম ইসলাম। অর্থাৎ হিন্দু সমাজের হতাশা ঘনীভূত আকার ধারণ করলো এবং তাদের মনে হলো বাপ পিতামহের এই দেশটিতে তাদের আর কোনো অধিকার নেই। দেশের মুক্তিযুদ্ধে হিন্দুরা চূড়ান্ত আত্মত্যাগ করতে হয়েছে, তথাপি তাদের সামাজিক অবস্থার কোনো পরিবর্তন নাই। ১৯৯১ সালে ভারতে মৌলবাদী হিন্দুরা যখন বাবরি মসজিদ ভেঙে ফেলে, তার প্রতিক্রিয়াতে বাংলাদেশের ঢাকা থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেকটা জেলা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক মুসলমানেরা অত্যাচার, হামলা, পোড়ানো, ঘরবাড়ির নিধন, শতে শতে দোকানপাট ভেঙে ফেলা, তাদের মন্দির দেবালয় ভেঙে ফেলা, এই সকল প্রচুর ভয়াবহ ধ্বংসাযজ্ঞ চালানো হয়। এবং ওই সময় সরকারে যারা ছিল তারা এটা নিয়ে কোনো ব্যবস্থাই নেয়নি এবং তখনকার বিরোধী দল আওয়ামী লীগ বিপুল মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভোট হারানোর ভয়ে নির্যাতিত হিন্দুদের পাশে এসে দাঁড়াননি।